এটাই পড়বি। হ্যালো ফ্রেন্ডস, মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ। আগের ভিডিওটা দেখে, মেহেন্দির অনুষ্ঠানটা দেখেই আশা করি বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা ঠিক কী নিয়ে। তো এখন আমি রেডি হয়ে পড়েছি গায়ে হলুদে যাবো বলে যাবো। আগে মা দিদি চলে গেছে, তো এখন আমি আর বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। আর হ্যাঁ, ওখানে গিয়ে কী কী হয় ওটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে চলো। আর হ্যাঁ, কি আজকে ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, আজকে ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তো চলো, মিষ্টি নিয়ে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে যাও। তো এবার কিন্তু আমি নিচে চলে এসেছি, আর এই হচ্ছে আজকের আমার হলদির লুক। তো হলদির লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কে করে দিয়েছে না, আমাদের মাম্মাম। তো এদিকে দেখো মাম্মাম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, ওদিকে দেখো পাপান সোনাও রেডি হয়েছে। তো মাম্মাম আর পাপানকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর বাবা রেডি হয়ে পড়লেই আমরা বেরিয়ে চলে যাবো সোজা মামা শ্বশুরের বাড়ি। কিন্তু তোমরা তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছ না, সে কিন্তু গেছে বর ধরতে। যাই হোক, তারপরেই কিন্তু আমি বাবার সাথে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিলাম। তো এবার পৌঁছে গেছি আমি মামা শ্বশুরের বাড়ি। তার মামা শ্বশুরের বাড়িতে এসেই দেখি ননদ চেয়ারে বসছিল আর মা কিন্তু বাইরে দাঁড়িয়েছিল। তো আমাদের আসতে কিন্তু অনেকটাই লেট হয়েছিল কেন বলো তো? যেহেতু পাপান আর মাম্মাম গেছিল সকালবেলা স্কুলে, তাই জন্য ওদের আসতে বেজে গেছিল প্রায় 12:30। আর ওদেরকে রেডি করে নিয়ে আসতে আমার বেজে গেছিল 1টা মতন। তো এখানে যখন এসে দেখি মেয়ের কিন্তু গায়ে হলুদও হয়ে গেছিল, তার সাথে যারা যারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিল ওরাও কিন্তু চলে গেছিল বাড়ি। তো ননদরা আগে এসেছিল, কিন্তু আগে হলেও কি হবে, ওরা যতক্ষণ আসে ততক্ষণে কিন্তু মেয়ের গায়ে হলুদ হয়ে গেছিল। তার সাথে যারা তত্ত্ব নিয়েছিল ওরাও কিন্তু বেরিয়ে পড়েছিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাই জন্য ননদও গায়ে হলুদের ভিডিওটা তেমন নিতে পারেনি, কিন্তু তারপরে টুকটাক কিন্তু ননদ ভিডিও নিয়ে রেখেছিল। আর আমি কিন্তু বলে দিয়েছিলাম যে তোমরা আগে যাচ্ছ যেহেতু, আমাকে কিন্তু ভিডিও ক্লিপ কিছু দিতে হবে। সেই মতো ননদ কিন্তু কিছু ভিডিও ক্লিপ আমাকেও করে দিয়েছিল। তো যাই হোক, দেখতে থাকো এবার ননদ কি কি ভিডিও করেছিল সকালবেলায় গিয়ে। তো বন্ধুরা, তোমরা এইদিকে দেখে নাও ছেলের বাড়ি থেকে মেয়ের জন্য কি কি তত্ত্ব এসছে। তো এইদিকে দেখো বাটিতে একটা হলুদ, ধান আর আতপ চাল, তারপরে এদিকে চকলেটস আর ড্রাই ফ্রুটস, মেয়ের জন্য শাড়ি, ফল, তারপরে আরো একটা শাড়ি আছে, মিষ্টি, আর মেয়ের কিছু কসমেটিক্স আর জিপসি ফুল। তো বন্ধুরা, এতক্ষণ তো তোমরা ঘরের ভেতরে সবকিছুই দেখলে, কিন্তু কনের কিন্তু পাত্তা নেই, কনে কোথায়? তো যাই হোক, শেষমেশ অবশেষে একটু কনের দেখা মিলল। কনে আজকে এতটাই ব্যস্ত ওর সাথে তো দেখাই করা যাচ্ছে। এদিকে দেখো কনে দাঁড়িয়ে আছে, আর কনেকে পুরো হলুদ মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। দেখো পুরো হলুদে ভর্তি। তো হবেই তো, গায়ে হলুদ বলে কথা, হলুদ মাখবে নাকি অন্য কিছু মাখবে? আর আমার ননদ যখন যায় তখন কিন্তু অলরেডি গায়ে হলুদ মাখানো হয়েছিল, আর মেয়ে কিন্তু যা যা গয়না পরেছিল ওগুলো খুলেও নিয়েছে। তারপরে কিন্তু দিদি ওকে আবার সব গয়না পরে আবার একটু ছাদে নিয়ে গিয়ে একটু ফটোশুট করে নিয়েছে। তো যাই হোক, তারপরে এদিকে দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়েছে মেয়ের বাড়ি থেকে, যাবে হচ্ছে বর ধরতে। তো তখনও কিন্তু আমি এসে পৌঁছেছিলাম না, আমি কিন্তু পৌঁছেছিলাম এর একটু পরে। আর এদিকে আজকে ফোনের আনন্দটা একটু তোমরা দেখতে। তার বর খুঁজে জিপসি ফুল পাঠিয়েছে, মা হাততালি একটা দরকার। যাই হোক, পাঠিয়েছে তো এইটুকুই তো অনেক। ফাইনালি জিপসি ফুল পাওয়া গেছে বিয়ের জন্য, সেই জন্য কোনে আমাদের প্রচুর হ্যাপি। আমি দেখেছিলাম সেখানে। তো বন্ধুরা, তোমরা দেখলে কোনে কিন্তু প্রচুর আনন্দ হয়ে গেছে। কেন বলো তো? যেহেতু এই জিপসি ফুলটা এখানে পাওয়া যাচ্ছিল না, ওর বরকেও বলেছিল যে এই ফুলটা পাওয়া যাচ্ছে না, তাই জন্য ওর বর ওকে কিন্তু জিপসি ফুলটা আজকে গিফট করেছিল গায়ে হলুদ। তাই জন্য কোনে আজকে আমাদের এতটাই খুশি। যাই হোক, এবার কিন্তু মা পরিয়ে দিচ্ছে মাম্পির হাতে আমাদের বাড়ির তরফ থেকে যে গয়নাটা বানানো ছিল ওটাই। আসলে মাম্পির ইচ্ছে ছিল ও একটা নোয়া বাঁধানো নিবে, তাই জন্য বাবা কিন্তু ওর জন্য একটা নোয়া বাঁধানো বানিয়ে নিয়েছিল। আর ননদ দিয়েছে মাম্পিকে একটা হাতে আংটি। আসলে ওর জন্য একটা কানের দুল বানিয়েছিল, কিন্তু ওই কানের দুলটা আমাদের
জামাইবাবুর পছন্দ না হওয়ার জন্য তারপরে কিন্তু ননদ একটা আংটি পছন্দ করে নিয়েছিল। এই যে সোনার আংটিটা তোমরা দেখতে পাচ্ছ, ওই আংটিটাই। কিন্তু ওই আংটির ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তার সাথে নোয়া বাঁধানোটাও কেমন হয়েছে এটাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো এবার কিন্তু আমরাও পৌঁছে গেছিলাম। তো দেখো এদিকে প্রথমে চলে এসেছিল মামাম, তারপরে আমি আর পাপান এসেছি। তো আমরা আসতেই মাম্পির প্রথমে আমাকে জিজ্ঞাসা করছে যে বৌদি তুমি তাড়াতাড়ি আসতে পারতে, গায়ে হলুদে কিন্তু আমি প্রচন্ড তোমাদের সবাইকে মিস করেছিলাম, তুমিও আসোনি, আর দিদি ভাইও কিন্তু আসতে অনেকটা দেরি করেছিল। তো আমি ওকে বললাম যে পাপানের মাম্মাম যেহেতু স্কুলে গেছিল তাই জন্যই আমাদের আসতে দেরি হলো, না হলে তো অনেক আগেই আমরা সবাই সকাল থেকেই চলে আসতাম। তো এখানে দেখো মামি আর মা মিলে বসে গেছে কিন্তু গল্প করতে। আসলে বিয়ে বাড়িতে মামিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যখন একটু মামিকে ফাঁকা পেয়েছে তখনই কিন্তু মা মামিকে ডেকে নিয়ে একটু বসে গেছিল গল্প। আমরা তো বসে বসে সবাই গল্প করছিলাম, এদিকে কিন্তু বাবা বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিল একটু খেলাতে। ওরা খেলার নাম করে দেখো এখানে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বরযাত্রীদের বসার জায়গা ছিল, ওটাতেই কিন্তু উঠে পাপানার মাম্মাম স্টেজ ভেবে নাচানাচি শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওদিকে কিন্তু এবার ডাক চলে এসছে খেতে যাওয়ার জন্য। তো চলো ওখানে এবার আমরা খাওয়া দাওয়াটা করতে চলে যাই। তো এবার বসে গেছি কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে। তো এক সাইডে কিন্তু দিদি আর মাম্মাম বসছে, আর এক সাইডে আমি আর পাপান বসছিলাম। মা বাবা কিন্তু আমাদের সাথে বসছিল, মা বাবা কিন্তু আলাদাভাবেই বসছিল। তো আজকের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত আর একটা মাছের তরকারি, তার সাথে একটা ছিল সবজির তরকারি। আর এদিকে দেখতে পেলে আমি কিন্তু পাপান সোনাকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমি আমার নিজের খাওয়াটাও কমপ্লিট করে নিচ্ছি। আর দুপুরবেলা সিম্পলের উপরে হলেও কি হবে, খাওয়া দাওয়াটাও ভালোই হয়েছিল। সবে মাত্র আমরা খাওয়া দাওয়া করে উঠেছিলাম, ঠিক তখনই আমার ছোট মাসির বড় মেয়ের ফোন আসে যে আমরা আসছি, আমাদেরকে একটু রাস্তার উপরের দিকে আনতে এসো। তাই জন্য এদিকে দেখো ননদ আর আমি কিন্তু চলে যাচ্ছিলাম মাসির দুই মেয়েকে আনতে। বন্ধুরা এদিকে দেখো মাসির দুই মেয়ের সাথে দেখা হয়ে যেতে আমার ননদ কিভাবে ছুটে ছুটে ওদেরকে আনতে যায়, দেখে মনে হচ্ছে যেন বহু বছর পর ওদের দেখা হয়েছে। যাই হোক, বহু বছর পর দেখা তিন বোনেদেরকে নিয়ে এবার চললাম মামার বাড়ির দিকে। আর হ্যাঁ, তোমাদের সাথে মামার বাড়ির যে বিয়ের যে মেন গেটটা ওটা কিন্তু শেয়ার করা হয়েছিল না। এটাই হচ্ছে মামার বাড়িতে ঢোকার মুখের মেন বিয়ের গেট। এটা কিন্তু এখনো ঠিক মতন সাজানো হয়নি, সন্ধ্যাবেলার দিকে সাজানো হলে তোমাদের সাথে আরো একবার আমি ভালো করে শেয়ার করে দেবো। ননদদেরকে নিয়ে আসার পরে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলাম। ঠিক তখনই মামি কিন্তু ওই যে তত্ত্বে আসা কিছু চকলেটস যে এসেছিল ওটার মধ্যে থেকেই মামি চকলেটস গুলো নিয়ে এসছে সবাইকে দেওয়ার জন্য। তো ওখান থেকে দেখো সবাই কিন্তু এক একটা করে চকলেটও আমরা নিয়ে নিই। চকলেট খাওয়ার পরে সবাই বসে গল্প করছিলাম। ঠিক তখনই মাম্পি কিন্তু বের করে নিল ওর বিয়ের শাড়িটা। দেখো বিয়ের শাড়িটা কতটা সুন্দর, লাল টুকটুকে পুরো শাড়ি। আর বিয়ের দিন এইরকম লাল টুকটুকে শাড়ি পরলে আরো কতটা বিয়ের কনেকে সুন্দর লাগবে তোমরা তো সেটা অবশ্যই জানো। তো রাতে যখন বিয়ের কোণে এই শাড়িটা পরে সাজবে তখনও কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শাড়ি দেখতে দেখতে আমার কোলে যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছি, ওই বাচ্চাটা কিন্তু প্রচন্ড কাঁদছিল। তো আমি ভেবেছিলাম হয়তো আমার কোলে এলে একটু চুপ হয়ে যাবে, কিন্তু না, সে তো আমার কাছে এসে যেন আরো বেশি কান্নাকাটি করছিল। তো ভয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে ওর মাকে দিয়ে দিয়েছি। বিয়ের পরে যে মেয়ের বাড়িতে চৌঠির জন্য যেসব হাঁড়িতে করে মানে খই, চিড়ে, মিষ্টি, নিমকি এগুলো যায়, ওগুলো কিন্তু ভালো মতন সাজিয়ে ফেলেছে সবাই। আর সাজানোটাও কত সুন্দর হয়েছে দেখো। তো যাই হোক, আর এদিকে দেখো মেকআপ আর্টিস্টরা কিন্তু চলে এসছে মাম্পিকে সাজানোর জন্য। আসলে মাম্পি একটা টাইম দিয়েছিল এই টাইমের মধ্যে ওদেরকে আসতে, তাই জন্য দেখো ওরাও কিন্তু চলে এসেছিল। তো এদিকে মেকআপ আর্টিস্টরা তাদের জিনিসপত্র ঠিকঠাক ভাবে সেট করতে করতে তোমরা ওদিকে দেখে নাও যে তোমাদের দাদাভাই বর ধরতে গেছিল, ওখানে ঠিক কি কি হয়েছে। হ্যালো বন্ধুরা, আর আমি চলে এসেছিলাম এদিকে বরদূর। বরের বাড়ি থেকে একটু দূরেই আমরা গাড়ি থেকে নেমে পড়ে হাঁটা দেওয়া শুরু করে দিয়েছিলাম। এবার আমরা পৌঁছে গেছি বরপক্ষের বাড়ির কাছে। আর ঢোকার মুখেই দেখি গেটটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। বাম সাইডে আছে পাত্রের নাম সৈকত, আর ডান সাইডে আছে পাত্রীর নাম ঋতুশ্রী। আর এখানে গেটে ঢোকার মুখে সবাই আমাদেরকে বরণ করে নিচ্ছে দেখো। আর ভেতরে ঢুকে দেখি ভেতরের প্যান্ডেলটাও খুব সুন্দর সাজিয়েছে। তো প্যান্ডেলটা আমি একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে এসে আমরা এখানে একটু বসে পড়লাম। আর এদিকে বাদ্যিকর মনের মতো করে বাজিয়ে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠান বলে কথা, বাজনা না হলে হয়। এখানে বসে পড়ার একটু পরেই চলে এসেছিল ঠান্ডা ঠান্ডা শরবত। কোন পক্ষে বলে কথা, খাতির তো হবেই।
তো শরবতটা খাওয়ার একটু পরেই আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু দুপুর অনেকটাই হয়ে গেছিল আর খিদেও প্রচুর পেয়ে গেছিল। আর খাওয়া দাওয়াটাও খুব দারুণ হয়েছে। আর যেখানে মেনুতে ছিল খাসির মাংস, সেখানে তো আর অন্য কোনো কথা হবেই না। তো খাওয়া দাওয়াতে এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে ভিডিওটা নিতে ভুলেই গেছিলাম। তো যাই হোক, এদিকে তোমরা প্যান্ডেলের ভেতরের ভিউটা দেখছো। প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেওয়ার পরেই এদিকে দেখো এখানে শুরু হয়ে গেছে এবার আশীর্বাদী পর্ব। পুরোহিত মশাইও চলে এসেছেন, এবার শুরু হবে আশীর্বাদী। এতক্ষণ তোমরা ভিডিওতে কেউই বরকে দেখেছিলে না। সামনে এই যে বসছে, এই হচ্ছে বর, যার সাথে মাম্পির বিয়ে হবে। তো এখানে তারই আশীর্বাদই চলছে। পুরোহিত মশাই এবং দুই পরিবারের লোকজন মিলে এখানে বরকে আশীর্বাদটা করে নিচ্ছে। তো তোমরা আশীর্বাদ পর্বটা দেখতে থাকো। এরপর পুরোহিত মশাই সেখানে উপস্থিত সবার হাতে ফুল এবং আতপ চাল দিয়ে দিচ্ছিলেন, যাতে সবাই মিলে আশীর্বাদ করতে পারে যে ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা আশীর্বাদী পর্বটা দেখলে। তো আশীর্বাদী শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছিলাম। শুধু কনে পক্ষের একজন বা দুজন ওখানে ছিল যারা বর ধরে নিয়ে আসবে, আর বাকিরা সবাই বাড়ি চলে এসেছিলাম। ফিরে এসে দেখি তোমাদের দিদিভাই এখানে আম পাড়তে চলে এসেছে। আমি বললাম বিয়ে বাড়িতে এসে আবার কার বাড়িতে আম পাড়তে এলো? তো তোমরাই দেখে নাও ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই যে বললো কাদের বাড়িতে আম পাড়তে চলে গেছে, না না, আমরা কারুর বাড়িতেই গেছিলাম না। আসলে মামার বাড়ির পেছন সাইডে একটা আম গাছ ছিল, যে গাছের আম নাকি কাঁচা অবস্থাতেই খুব মিষ্টি। তাই ননদার আমার ইচ্ছে হলো যে ওই কাঁচা আমটা আমরা একটু খাবো। তো ওখানে যেই আম পাড়তে চাই, ওখানে কিন্তু দেখি একজন দাদা দাঁড়িয়ে ছিল, আর ওই দাদাটাই কিন্তু আমাদেরকে আম পাড়তে খুব সাহায্য করেছিল। আর গাছের আমটা দেখো কতটা বড়, আর মাথার কাছটা কিন্তু হালকা হলুদও হয়ে গেছিল, আর দেখেও মনে হচ্ছে কিন্তু বেশ মিষ্টি হবে। দেখো এবার কিন্তু আমরা কেটে আর নিজেদের সামলাতে না পেরে খাওয়াও শুরু করে দিয়েছি। খাওয়ার পর যখন দেখি আমটা কিন্তু প্রচন্ডই মিষ্টি ছিল। আম খাওয়ার পরে এদিকে দেখো মামি কিন্তু বেরিয়ে পড়েছে জল ছাইতে যাওয়ার জন্য। মামি একা যাচ্ছে না, আরও মামির সাথে অনেকেই যাচ্ছে। তার সাথে কিন্তু রয়েছে নাপিত। নাপিত তো অবশ্যই থাকবে, বিয়ের যে কোনো অনুষ্ঠানে নাপিতকে তো প্রয়োজন। আর জল ছাইতে যাওয়ার নিয়ম ছিল, যারা যারা বর ধরতে গেছিলো, অর্থাৎ যারা যারা বরকে আশীর্বাদ করতে গেছিলো, ওখান থেকে সবাই ঘুরে আসার পরই কিন্তু জল ছাইতে যেতে হবে। তো এদিকে দেখো ওই জন্য সবাই মিলে এবার চলে যাচ্ছি জল ছাইতে যাওয়ার জন্য। আর কিভাবে কি হয় ওটাও অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে। তো স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এবার দেখো আমরা চলে এসেছি মন্দিরে, মানে শীতলা মা এবং মনসা মায়ের মন্দিরে। আসলে মামার বাড়িতে নিয়ম আছে যে জল ছাইতে যাওয়ার আগে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে অনুমতিটা নিয়ে নিতে হবে। এই নিয়মটা যে সব জায়গায় আছে তেমনটা কিন্তু না, কোন দিকে কেমন নিয়ম। তো যাই হোক, মামি কিন্তু দেখো এবার মন্দিরের ভেতরে একদম ঢুকে গিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছ থেকে অনুমতি নিই, তারপরেই কিন্তু আমরা চলে এলাম জল ছাইতে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে আমরা জল ছাইতে গেছিলাম, আর জল ছাইতে গিয়ে কিন্তু এবার আমরা চলেও এসেছি। আর তারপরে যে নিয়মটা হচ্ছে, ওই নিয়মটা হচ্ছে যে কোণে তাকে কিন্তু শিলনোড়ার উপরে দাঁড়িয়ে ওকে স্নান করাতে হবে। স্নান করানোর আগের নিয়ম হচ্ছে ওকে একটু হলুদ হালকা মাখাতে হবে। তাই জন্য দেখো এদিকে কিন্তু মামি প্রথমে হলুদ মাখিয়ে দিল, তারপরে কিন্তু আরো দুজনকেও হলুদ মাখাতে হবে। আসলে নিয়ম আছে যে কোনো বিবাহিত 3 জনকেই গায়ে হলুদটা দিতে হবে। তাই এদিকে দেখো আরো দুজনে চলে যাচ্ছেন। ইনি কে মাম্পির আমি ঠিক জানি না। ইনি হলুদ দেওয়ার পরে তারপরে কিন্তু মাও একটু মাম্পির গায়ে হলুদও ছুঁয়ে দিয়েছিল।
তোমরা হয়তো ভিডিওতে এতক্ষণ ভাবছো যে দিদি ভাই কোনো ভিডিওতে তুমি যাচ্ছ না, মানে কোনো কিছু অনুষ্ঠানে রিচুয়ালসে তুমি থাকছো না কেন। আসলে আমার একটা প্রবলেমের জন্য আমি কোনো একটা রিচুয়ালসে থাকতে পারিনি, ওই জন্য দূর থেকেই সমস্ত কিছুটাই দেখেছি। তো যাই হোক, সবাই টুকটাক হলুদ এবার মাখিয়ে নিল। তারপরে নাপিত যে আছেন উনি কিন্তু মাম্পির একটু নখ হালকা কেটে দিলেন। ওটা কিন্তু নিয়ম থাকে যে নখ একটু কাটতে হয়। তো বন্ধুরা এদিকে দেখো, এবার কিন্তু মাম্পিকে বসিয়ে দেওয়া হলো শিলনোড়ার উপরে। তারপরে এবার নাপিত কিন্তু ওর দুটো পায়ে, কাঁধে আর মাথায় কিন্তু পান পাতা রেখে দিয়েছিলেন। তারপরে মামি ওই পান পাতার উপরে জল দিয়ে হালকা ওকে স্নান করিয়ে নিয়েছিলেন। তোমরা হয়তো ভাবছো এটা আবার কেমন স্নান করিয়েছিলেন। আসলে ওকে পুরোটাই স্নান করানোর নিয়ম ছিল, কিন্তু সারাদিনে আজকে মাম্পি এতটাই স্নান করে নিয়েছে আর সন্ধ্যার বেলায় আর তাকে স্নান করানো হয়। তো হালকার উপরে নিয়মের জন্য ওর গায়ে একটু হালকা জলটা ছুঁয়ে নেওয়া হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, টুকটাক আজকে সারাদিনের হলুদে আমি যতটুকু পেরেছি ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরের পার্টে নিয়ে আসবো মাম্পির বিয়ের সন্ধ্যাবেলা থেকে কিভাবে কি হয়েছে ওগুলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন চলি বন্ধুরা, আবার কিন্তু চলে আসবো খুব তাড়াতাড়ি এর পরের পার্টটা নিয়ে। তো ততক্ষণ কিন্তু তোমরা ওয়েট করো। তো আজকের মতন চলি, টাটা।